পার্থর কাছে চলে যাব। পার্থ হরিমোহন ঘোষ কলেজ থেকে আছে। পার্থ, তুমি যাদের সঙ্গে কথা বলছিলে, আমরা দেখতে পাচ্ছিলাম যে 2002 এর তালিকায় তাদের নাম রয়েছে, কিন্তু কোথাও একটা সমস্যা রয়েছে যার জন্য তারা প্রপার ডকুমেন্টস, তাদের কাছে যা যা রয়েছে তাই নিয়ে তারা এসেছেন। একেবারে কোন জায়গায় সমস্যা এবং কেন হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দেখাবো। আমার সঙ্গে যে ব্যক্তি রয়েছেন উনি হচ্ছেন মোহাম্মদ হোসেন। এই হচ্ছে ওনার এপিক কার্ড, এবং ওনার যে এপিক কার্ডটি রয়েছে সেই এপিক কার্ড অনুযায়ী উনি বলছেন আপনার 2002-তে তালিকায় নাম আছে। এবং সেই জায়গায় আমরা যদি যে ভোটারদের জন্য যে হেল্পলাইনের জন্য যে অ্যাপ দেওয়া হয়েছে সেই অ্যাপে যদি আমরা দেখি, সেখানেও দেখতে পাচ্ছি খসড়া তালিকা প্রকাশ হয়েছে। খসড়া তালিকা ওনার যে এপিক নম্বর সেটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু নাম রয়েছে। এছাড়া উনি বলছেন 2002 তালিকাতেও নাম রয়েছে। তাহলে কেন ডাকা হলো? কারণটা হচ্ছে কমিশনের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে ওনারা যখন ম্যাপিং করতে গিয়েছিল, সেই ম্যাপিং করতে গিয়ে 2002 যে তালিকা যেটা দেখছিলেন সেই তালিকা অনুযায়ী কিন্তু ওনাকে ম্যাপিংয়ে সমস্যা হচ্ছিল, এবং যেহেতু সেই ম্যাপিংয়ে সমস্যা হয়েছিল তাই জন্য ওনাকে আনম্যাপিং করা হয়েছে, এবং এই কারণেই কিন্তু ওনার ডকুমেন্টস নিয়ে ওনাকে দেখা করতে বলা হয়েছে। অর্থাৎ 2002-তে নাম থাকলেও কিছু কিছু জায়গায় কমিশনের সন্দেহ হয়েছে, কমিশন দেখছে যে তাদেরকে কিন্তু নো ম্যাপিং করেছে তারা, কারণ ম্যাপিং করতে গিয়ে সমস্যা হচ্ছিল, তার জন্যই কিন্তু ওনাদেরকে ডাকা হচ্ছে। সেই বিষয়টাই কিন্তু একবারে উঠে আসছে। একদম, ধন্যবাদ পার্থ। আর ঠিক যেরকম সকাল থেকে আপনাদের সামনে তথ্য তুলে ধরছিলাম যে এসআইআর এর যে শুনানি পর্ব আজ থেকে শুরু হয়েছে, সেই শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদের পরিবারের সদস্যরা। কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। সাংসদের 90 বছর বয়সী মা, 2 চিকিৎসক পুত্র ও বোনকে শুনানিতে ডাকা হয়েছে। মধ্যমগ্রামের ভোটার তৃণমূল সাংসদের মা ও বোন বিজেপির অঙ্গুলি হেলনে তৈরি এসআইআর এর খসড়া তালিকা ইচ্ছে মতো নাম বাদ দিচ্ছে কমিশন, এই স্পষ্ট অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। আমি যে বুথে ভোট দিই সেই বুথে আমার মায়েরও ভোট, আমার বোনেরও ভোট, কিন্তু তাদের নামটা খসড়া তালিকাতে ওঠেনি। আবার আমার 2 পুত্র যারা এস্টাবলিশ ডক্টর, যে বুথে তারা ভোট দেয় সেখানে তাদেরও খসড়া তালিকাতে নাম ওঠেনি। তার মানে যদি এইরকম ভ্যালিড বাসিন্দা যারা একেবারে বহু বহু বছর ধরে ভোট দিচ্ছে এবং নিঃসন্দেহে ভারতীয় নাগরিক এবং বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের নাম বাদ দিতে পারে, যারা আমার সঙ্গে ধরুন কেউ আমার পুত্র, কেউ আমার মা এবং তাদের বাবা প্রাক্তন মন্ত্রী, তাদের নাম বাদ দিতে পারে, তাহলে বাংলা জুড়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কৃতঞ্চকতা করছে, এটা সহজেই অনুমেয়। আমার মনে হয় এটা এরা চাইছে যেন তেন প্রকারে, যাতে করে তারা এখানে বাংলার ভোটটাকে কলুষিত করে বিজয় লাভ করতে পারেন। অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার যে স্পষ্ট অভিযোগ করছে কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, ইচ্ছে মতো নাম বাদ দিয়ে দিচ্ছে। এই প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন শোনাবো। কোনো না কোনো বিচ্যুতি হয়েছে, কোনো না কোনো কাগজে গড়বড় হয়েছে, যে কারণের জন্যই ডেকে পাঠিয়েছে। ডেকে পাঠানো তো এমনি ওখানে হিয়ারিং এ ঘুরতে আসার জন্য নয়। এত লোক আছে, তাদের ডাকলো না, ওই পরিবারকেই ডাকলো কেন? তার মানে তাদের যে কাগজপত্র, যে এটা জমা দেওয়ার কথা, যে কানেকশন দেখানোর কথা, কোথাও কোনো ত্রুটি নিশ্চয়ই তারা করেছেন, বা কোনো কাগজ নেই, অতএব কোনো কানেকশনের কোনো গড়বড় আছে, সেই কারণে হিয়ারিং এ ডেকেছে। আর হিয়ারিং এ ডাকাতে এত ভয়ের কি কারণ আছে? এর যদি সবকিছু ঠিক থাকে, হিয়ারিং এ সেটা দেখালেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব এই নিয়ে বৃথা রাজনীতি করা আর কথায় কথায় বিজেপিকে টেনে আনার যে প্রচেষ্টা, এটা বন্ধ হওয়া দরকার। ফর্ম ফিল আপের ত্রুটি থাকার জন্য তো কোনো সমস্যাটা হয়েছে, এবং খসড়া তালিকায় তাদের নাম আছে। আগামী দিনে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কবে আমাদের 31 তারিখে ওনাদের আছে হিয়ারিংটা। হ্যাঁ, 31 তারিখে আমাদের 232 পার্টি হিয়ারিং শুরু হচ্ছে, এবং 8 তারিখেও আছে ফেব্রুয়ারি মাসে, এই জানুয়ারি মাসের। হ্যাঁ, এতে ক্লিয়ার হয়ে যাবে অনেকেরই।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে। গত শনিবার রানাঘাটের সভায় অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন বাঁচতে চাই বিজেপি তাই। এদিন তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে, তখন আটকাতে পারবো না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন এখন সময় নষ্ট করা যাবে না। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। আর শুক্রবার সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিরোধীদের 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কোনো শিথিলতা নয়, বিরোধীরা কতটা নিচে নামতে পারে দেখেছেন তো। শনিবার রানাঘাটের তাহেরপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল 2026-এ পশ্চিমবঙ্গ দখলের স্লোগান। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई। সূত্রে খবর, এর পাল্টা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী বলে গেছেন সভায় বাঁচতে চাই বিজেপি তাই। এই 4 শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে মারতে চাই, তাই আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আমাদের প্রস্তুতি নিতে হবে, 2029-এর ভিত হচ্ছে 2026। মানবে না হার, মা মাটি মানুষের সরকার আবার, এটা সবাইকে বলতে হবে। স্লোগান চোর, এর আগে বললো না যে কি ওই আমার জাস্টিস ফর প্রদীপ কর, ওটাও স্লোগান চুরি ছিল, এটাও স্লোগান চুরি। কে কাকে বাই করবে, কে কাকে হাই করবে 26-এ সেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমরা দিল্লির বিজেপি নেতাদের কাছে হিসাব দিতে রাজি নই, আমরা বাংলার 10 কোটি মানুষের কাছে হিসাব দিতে রাজি। 2021 সালে রাজনৈতিকভাবে কুপোকাত হয়ে যাওয়ার পরে রাস্তা, বাড়ি, 100 দিনের কাজের টাকা বন্ধ, আদালত বলার পরেও তা দেওয়া হচ্ছে না, এটাই সবাইকে বলতে হবে। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, রাজ্যের হাতে সেই টাকা থাকলে বাড়তি আমরা কি করতে পারতাম। এই বোঝা থাকার পরেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাসের বাড়ি দিয়েছি। অগ্রগতির গতি, বিজয়রথ অব্যাহত আছে। বিজেপি এই গতিকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। বাংলায় এসে বিজেপি নেতারা রিপোর্ট কার্ড চায়, আর 11 বছর ধরে বিজেপি বাংলার জন্য কি করেছে তার রিপোর্ট কার্ড চাই। মানুষকে যেন পাশে পাই, সেটা নতজানু হয়ে বলতে হবে। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা নত স্বীকার করলে গণতন্ত্রের গণদেবতার কাছে করব, কখনো কোনো বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এই আমাদের দৃঢ় প্রত্যয়। টাকার চাইতে গেলে নিশ্চয়ই চাইতে পারেন, কিন্তু চাইতে গেলে তো হিসেব দিয়ে চাইতে হবে। বাংলার মানুষের কাছেই হিসেব দিন, অন্তত হিসেব দেওয়ার অভ্যেসটা হোক, এতটা বেহিসেবি আর হওয়া যাবে না। আদালত বলার পরে ওরাও অনেক কিছু দিচ্ছে না, ডিএ দিচ্ছে না, আদালত বলার পরে দিয়েছে 25% ডিএ দিতে বলেছিল, কোথায় দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঢালাও, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বর্ষবরণের আগেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।